গাজরের হালুয়া তো অনেক খেয়েছি, চলুন আজকে দেখাবো গাজরের রসমালাই। ওই জন্যে 3টে গাজর নিয়ে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে কেটে একটু পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করতে হবে। এরপর কড়াইতে একটু ঘি দিয়ে দেব। হ্যাঁ, পেস্ট থেকে 2 চামচ আলাদা করে তুলে রাখবো। ঘি দেওয়ার পরে সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যেন কাঁচা গন্ধটা আর না থাকে। এইভাবেই নাড়তে হবে। যখন কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যাবে, তখন তাতে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা গাজর অনুপাতে দিতে হবে। আমি 3টে গাজর নিয়েছি, সেই কারণে 1 কাপ সুজি দিয়েছি। এবার দিয়ে দেব এতে লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং সুজি ফুলতে আরম্ভ করেছে। এরপর এতে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ টাইট হয়ে এলে নামিয়ে নিয়ে ছোট ছোট বল আকারে করে নিতে হবে। এরপর ভাপানোর জন্যে যেটা আমি পলিপিঠে ভাপাই, তাতে আমি ভাপানোর জন্যে দিয়ে দিয়েছি। ভালো করে ভেপে গেলে এবার নামিয়ে নিয়ে দুধ বসাবো। দুধটা ভালোভাবে ফুটে গেলে এতে এলাচকে গুঁড়ো করে রাখা সেটা দিয়ে দেব এবং আরেকটু যে গাজরের পেস্ট তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কারণ কালারটা যাতে সুন্দর হয়। এরপর দুধটা ফুটে গেলে তাতে গাজরের লাড্ডুগুলো ছোট ছোট দিয়ে দেবো। দিয়ে একটুখানি জাল দিতে হবে। বেশ দুধটা যখন মরে মরে আসবে, সুন্দর গন্ধ উঠবে আর সুন্দর, মানে লাড্ডুগুলো খুব সফট হয়ে যাবে। দেখুন এত সুন্দর দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কারটা কত সুন্দর হয়েছে। চলুন আজকে গরম গরম খেয়ে নিই। দুর্দান্ত খেতে হয়েছে এবং লোভনীয়, দেখতেও ভালো লাগছে। তাই চলুন চটপট খেয়ে ফেলি। তবে একটা কথা বলি আপনাদের, আমার চ্যানেল লাভ ইয়োর সেলফ আপনাদের জন্যে সম্পূর্ণ হয়ে উঠেছে। অনেক সাবস্ক্রাইবার বাড়ছে এবং আপনাদের সত্যি আন্তরিক প্রচেষ্টা এবং ভালোবাসা আমাকে ধন্য করেছে। আমি চাই আপনারা আমার পাশে থাকুন এবং আপনারা ভালো থাকুন।